ভাবে রাখলে রাজহাঁসের বাচ্চা সব সময়ের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কি কি পরিচর্যা করা প্রয়োজন, কি কি পরিচর্যা করলে রাজহাঁসের বাচ্চা রোগমুক্ত থাকবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে দেখলে পুরোটাই জানতে পারবেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যাতে আরও এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে পারেন যেগুলো আপনাদের উপকারে আসে। তো রাজহাঁসের বাচ্চা সর্বপ্রথম যে সুস্থ রাখতে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে তিনটা জিনিস আমার কাছে মনে হয় বেশি প্রয়োজন। সেটা হচ্ছে প্রথমে মনে হয় নিজেদের সচেতনতা, দ্বিতীয়ত হচ্ছে যে খাবার এবং বাসস্থান। এই দুইটা জিনিস আরও প্রয়োজন। নিজেদের পরিচর্যা, খাবার, বাসস্থান যদি ঠিক থাকে তাহলে উপর আল্লাহর রহমতে আমার মনে হয় যে বাচ্চাগুলা ভালো থাকে, সুস্থ থাকে। এবং ছোট থেকে মাঝারি বয়স পর্যন্তই কিন্তু রাজহাঁসের বাচ্চার বিপদ থাকার সম্ভাবনা থাকে বেশি। তবে যখন একটু বড় হয়ে যায় ওই মুহূর্তে কিন্তু আবার অত বেশি কেয়ার করা লাগে না, কারণ বড় অবস্থাতে কিন্তু রাজহাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো এই যে বাচ্চাগুলা ফুটছে, এই বাচ্চাগুলা কিন্তু আপনার 2 দিন বয়স এই বাচ্চাগুলার, কিন্তু এই যে খাবার দিয়েছি ট্রেটার গা দেখলে বুঝতে পারছেন যে অবস্থা কি করছে, খাবার ছিটকে ছিটকে। রাজহাঁস কিন্তু খাওয়ার একটা সময় বদ অভ্যাস আছে যে এরা খায় আর মুখটা ছিটকে মারে, যার কারণের জন্য খাবার ছিটকে যায়। তো যাই হোক, এখন এই বাচ্চাগুলোকে আমি এর মধ্যে রাখছি এই কারণের জন্য, এর ভেতরে রাখি অথবা টপার মধ্যে রাখি। এটার মধ্যে রাখছি এই কারণে, কারণ এদেরকে আমি কিন্তু এখনও যেহেতু 2 দিন বয়স, এখনও কিন্তু সুন্দরভাবে যেহেতু এরা ঝরঝরা হয়নি, তো যার কারণের জন্য আমি যে এটাকে দিয়ে সুন্দরভাবে কিন্তু ঢেকে রাখতে পারি। তো যখন খাবারের প্রয়োজন তখন খাবার খাচ্ছে, যখন দেখা যাচ্ছে খাবার খাওয়ার পরে ছোট অবস্থাতে কিন্তু একটু যখন গাটা ভিজে যায়, শরীরটা ভিজে যায়, ওই মুহূর্তে কিন্তু আপনার একটু শীত শীত লাগে। তো তখন কিন্তু আমি এই যে এইভাবে ঢেকে রাখি। যেহেতু বাচ্চাগুলো গরমের তাই আলাদা করে আর ব্রুডিং করি না। তো আর এইখানে যে দেখতে পাচ্ছেন ওর থেকে কিন্তু একটু বড় এই বাচ্চাগুলা, অর্থাৎ ওর থেকে কয়েকদিন আগে বের হয়েছে। আমি যেহেতু আপনাদেরকে বলছি যে পুরা এপ্রিল মাস সহই আমার রাজহাঁসের বাচ্চা ফুটতে থাকবে। তো যাই হোক, এটা আমি বিস্তারিত পরে জানাচ্ছি। তো এই যে টাপাটা দেখতে পাচ্ছেন, টাপা বা টপা, এটার নিচে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখি, কিন্তু রাখলেও আমি নিচে একটা চট বিছিয়ে দিই যাতে করে বাচ্চার ঠান্ডা না লাগে। তো এখন যেহেতু এইটার মধ্যে কিন্তু আর রাখা সম্ভব হচ্ছে না, যেহেতু বাচ্চার পরিমাণ অনেক, তো যার কারণের জন্য অবশ্যই এদের রাখার জন্য আমার সুন্দর জায়গা দরকার। তো সেই সুন্দর জায়গার জন্য কিন্তু আমি এই যে এইখানটাতে সুন্দরভাবে, অনেকেই বললেন যে রাজহাঁসের বাচ্চাগুলা বা বড় রাজহাঁসগুলা কিভাবে রাখেন। তো বড় রাজহাঁস যেভাবেই রাখেন না কেন, ছোট রাজহাঁসকে আপনাকে অবশ্যই যত্নে রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে। তো এই যে এইভাবে আমি কিন্তু এই জায়গাটা সুন্দর করে, এটা কিন্তু ফ্লোর করা আছে, তারপরেও আমি কিন্তু এক্সট্রা চট বিছিয়ে দিয়েছি যাতে করে বাচ্চাগুলা আল্লাহর রহমতে ভালো থাকে, সুস্থ থাকে। আর ঠান্ডা যদি না লাগে তাহলে কিন্তু রাজহাঁসের বাচ্চা অসুস্থ হয় না। এই জিনিসটা আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন। হাঁস হোক, মুরগি হোক আর যাই হোক, সবসময়ের জন্য চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লাগে। অর্থাৎ বাসস্থানটা কিন্তু ভালো হতে হবে। বাসস্থান ভালো না হলে হাঁস মুরগি রোগ আক্রান্ত হতে পারে। তবে এইখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এইভাবে অনেকে হয়তো ভাবতে পারেন যে এইভাবে রাখছি, যেহেতু একটু খোলামেলা জায়গাতে এদের রাখতে হবে, এদের একটু হাঁটা চলারও প্রয়োজন আছে, শুধু টাপার মধ্যে রাখলে এদের পাটা জড়সড়ো হয়ে যাবে। তো যার কারণে যেন এইভাবে দিলাম। কিন্তু অনেকে ভাবতে পারেন যে যেহেতু আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি তাহলে আর সমস্যা কি। আসলে এটা শুধু ছেড়ে দিলেই হবে না, এটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ যদি 2-3 দিন হয়ে যায় দেখবেন যে ওইখান থেকে একটা গ্যাস সৃষ্টি হবে, আর এইটা থেকে সৃষ্টি হয় কিন্তু অ্যামোনিয়া গ্যাস। তো অ্যামোনিয়া গ্যাস যখন সৃষ্টি হবে, আপনি কিন্তু যখন আপনার হাঁস মুরগির বাচ্চাগুলা, হাঁস হোক মুরগি হোক, এমনি ঠান্ডা লাগলে হয়তো বা আপনি চিকিৎসা দিলে সারাতে পারবেন, কিন্তু অ্যামোনিয়া গ্যাস থেকে যদি রোগ আক্রান্ত হয়, ঠান্ডা লাগে, তাহলে কিন্তু আপনি সেটা সারাতে পারবেন না। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, আমি বলছিলাম যে রাজহাঁসের বাচ্চাকে ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু তার বাসস্থানের প্রয়োজন। বাসস্থান, খাদ্য এবং নিজেদের পরিচর্যা, এই 3টা জিনিস সঠিক থাকলে আমার মনে হয় সব কিছু থেকে সঠিকভাবে সফলতা পাওয়া সম্ভব। বিশেষ করে হাঁস, মুরগি এবং ছাগল, যেটাই বলেন না কেন, বা গরু। তো
তো এরা দেখেন এবার সুন্দরভাবে কিন্তু হাঁটা চলা করতে পারছে। এর মধ্যে কিন্তু বাসস্থানের কাজটা কিন্তু আমাদের শেষ। এবার আসবো খাবারের হিসাবে। খাবারের হিসাবে কি দিবেন, কি খাদ্য রাখবেন। তো খাদ্যটা আপনার খাদ্যের মানটা আগে ঠিক রাখতে হবে। বাসস্থানের পরে খাদ্যর মানটা এই যে এখানে আমি যে 0 স্ট্যাটাস ফিডটা কিন্তু দিয়েছি। দেখেন 0 স্ট্যাটাস ফিড, এই 0 স্ট্যাটাস ফিডটা দেওয়ার কারণ এটার ভেতরে কিন্তু বাচ্চাদের শরীরের জন্য যত রকমের উপাদান প্রয়োজন তার সমস্ত কিছুই কিন্তু এই 0 স্ট্যাটাস ফিডের মধ্যে থাকে, যার কারণের জন্য এটার কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো করে এবং বিভিন্ন দিক থেকে কাজ করে। আচ্ছা, এই খাবারটা আমি কিন্তু যেহেতু ওরা ছোট, খাবার খেতে গেলে হয়তো বা শরীরটা ভিজিয়ে ফেলবে, তো এই যে এইভাবে সুন্দর করে পটের মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যদি মনে করেন যে শুধু এরকম একটা পাত্রে দিয়ে রাখবো, তাহলে সেটা পানি দিয়ে গুলে রাখেন বা যেভাবেই দেন সেটা করবেন ভুল। কারণ এটা যদি এইভাবে পানি দিয়ে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাটা এর মধ্যে উঠে যাবে। আর যদি এই যে যেভাবে একটা বোতল দিয়ে রাখছি, এইভাবে যদি একটা বোতল দিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো চারিদিকে ঘুরে ঘুরে খাবার খাবে, কিন্তু কখনোই এর ভেতরে উঠতে পারবে না। আর যখন উঠতে পারবে না তখন কিন্তু বাচ্চার শরীরটাও কিন্তু ভিজবে না। তো এই জন্য কিন্তু আগে যে দরকার হচ্ছে বাচ্চার গাটা শরীরটা শুকনো রাখার জন্য। শুকনো যখন থাকবে তখন কিন্তু সেগুলা কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকবে খুবই কম। তো এই কারণের জন্য শুকনো অবস্থাতে বা শুকনো জায়গাতে রাখার তো চেষ্টা করবেনই। আর খাবার খাওয়ার সময় যাতে শরীরটা ভিজিয়ে না ফেলে সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, আর সেটা লক্ষ্য রেখেই কিন্তু খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 0 স্ট্যাটাস ফিডটা আপনারা দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওষুধ হচ্ছে সুস্থ অবস্থাতে আপনারা অ্যামোক্সিসিলিন সি বেডটা দিবেন, অর্থাৎ ব্রুডিংয়ের পরের কথা বলছি। আর ব্রুডিংয়ের সময় আপনারা যদি লেবু চিনির পানিটা ইউজ করতে চান তাহলে অবশ্যই লেবু চিনির পানিটা ইউজ করবেন। আর যদি মনে করেন যে না, লেবু চিনির পানিটা আসলে ইউজ করা সম্ভব হচ্ছে না আপনাদের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা লাইসোবিটটা দিবেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লেবু চিনির পানিটা দিই, যার ফলে কিন্তু আমার লাইসোবিটটা দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ লেবু চিনির পানিতে কিন্তু কি কি উপকার আছে এটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে দেয়া আছে, চাইলে আপনারা সেটা পূর্বের যে ভিডিওগুলো আছে দেখে নিতে পারেন যে লেবু চিনির পানি দিলে কি হবে হাঁস মুরগির জন্য, শুধু রাজা হাঁস নয় মুরগির জন্য। তো সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে এর মধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাচ্চার খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে যে আমি খাবারটা দিয়ে রাখলাম, এরা কিন্তু সুন্দরভাবে ঘুরবে ফিরবে আর খাবে। এই যে এরা কিন্তু এভাবে ঘুরে ঘুরে সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে। তো এইভাবে আমি এখন যেহেতু এরা একটু ছোট আছে, যার কারণের জন্য আমি যে বড় যে পটগুলো আছে এই পটের মধ্যে দিচ্ছি না। এই পট আমার থাকা সত্ত্বেও আমি দিব না এই কারণের জন্য, কারণ বড় পটের মধ্যে খাবার দিলে বাচ্চা যেহেতু এখন ছোট ওর ভেতরে উঠে বসে থাকবে, আর যখন বসে থাকবে তখন কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে। কারণ ভেজা অবস্থাতে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে, আর ঠান্ডা লাগলেই যে কোনো অবস্থাতেই যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেই বাচ্চার চুনা পায়খানা অবশ্যই হবে। আর যখন চুনা পায়খানা হবে তখন কিন্তু ঝিম ধরে থাকবে, আর যখন ঝিম ধরে থাকবে তখন কিন্তু খাবার কম খাবে। আর খাবার যখন কম খাবে তখন দেখবেন রাজাহাঁসের পা শুকিয়ে গেছে, পাখা ঝুলে গেছে। অতএব সব রোগের এক রোগ, সেটা হচ্ছে ঠান্ডা যেন না লাগে। রাজাহাঁস হোক অথবা চীনা হাঁস হোক অথবা দেশি হাঁস হোক, এই বাচ্চাগুলোকে কখনোই কোনো সময়ের জন্য ঠান্ডা লাগানো যাবে না। কারণ রাজাহাঁস, চীনা হাঁস, পাতিহাঁস, দেশি হাঁস, মুরগির বাচ্চা যেটাই বলেন না কেন, ছোট অবস্থাতে কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণের জন্যই কিন্তু এদের একটু সাবধানে রাখতে হয়, ছোট থেকে শুরু করে মাঝারি পর্যন্ত, অর্থাৎ 3-4 মাস বয়স পর্যন্ত, 2 থেকে 3 মাস বয়স পর্যন্ত এদেরকে একটু বেশি কেয়ারে রাখা লাগে, তারপর কিন্তু আর প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তীতে খাদ্য তালিকায় আপনারা যেটা দিবেন 0 স্ট্যাটাস ফিডটা দেওয়ার পরে, তারপরে যখন বাচ্চার বয়স 10 থেকে 12 দিন বা 15 দিন হবে তখন আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলাকে একটু যে বড় যে ফিডটা আছে সেই বড় ফিডটা দেওয়ার জন্য। তো এইভাবে যদি আপনারা খাবার মেনটেন করেন, বাসস্থান অর্থাৎ যে 3টা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে কেয়ার রাখতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে, সেকেন্ড হচ্ছে বাসস্থান ভালো রাখতে হবে, 3 হচ্ছে খাবার ব্যবস্থা ভালো রাখতে হবে। তাহলে আল্লাহর রহমতে রাজাহাঁসের বাচ্চাগুলো সবসময়ের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অন্য যে সমস্ত বিষয়গুলো জানার আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।